নমস্কার বন্ধুরা, জনতন্ত্রে আপনাদের সবাইকে স্বাগত। একটা সময় ভারী বুটের আওয়াজ আর বোমাগুলির শব্দে দিন শুরু হতো কাশ্মীরের। স্বাধীনতার পর থেকে দেশের মধ্যে থেকেও আলাদা হয়েছিল কাশ্মীর উপত্যকা। সংবিধানের 370 ও 35-এর এ ধারার ঢাল বানিয়ে নিজেদের এজেন্ডা চালাতো বিচ্ছিন্নতাবাদীরা। ফল অশান্ত কাশ্মীর। কিন্তু 2014-তে বিজেপি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের পর থেকেই একটা জল্পনা ছিল, কারণ বিজেপির কোর এজেন্ডাই 370 ধারা বিলোপ। 2019-এর 5ই আগস্ট দেশকে চমকে দিয়ে দুটি ধারা ডিসলভ করে দেয় মোদি সরকার। आपके माता पिता को, आपके दादा दादी को जिन मुसीबतों से जिंदगी जीनी पड़ी, आपको कभी भी ऐसी मुसीबतों से जिंदगी जीनी नहीं पड़ेगी। ये मैं करके दिखाऊंगा, ये मैं आपको विश्वास दिलाने आया। বিগত 5 বছরে ভূস্বর্গে ভয়ঙ্কর এই কথাটা বলার আর পরিস্থিতি নেই। উপত্যকা এখন অনেক শান্ত। পাকিস্তান জিন্দাবাদ বা ছিনকেলেঙ্গে আজাদি হাওয়ায় উড়ে গেছে। কিছুদিন আগেও যারা এই পথের পথিক ছিলেন তারা এখন সোজা পথে হাঁটতে শুরু করেছেন। উন্নয়নের কথা বলছেন খোলা মনে। 2023-এ কাশ্মীরে G20 আয়োজন করে বিশ্বকে বার্তা দিয়েছিল ভারত। আর এবার লোকসভা নির্বাচন। 370 ধারার ছায়া থেকে বেরিয়ে এসে এই প্রথমবার বিচ্ছিন্নতাবাদীদের আগেই নিয়ন্ত্রণে এনেছে কেন্দ্র। সোজা কথায় তাদের বিচারধারাকে বাক্সবন্দি করেছে উন্নয়নের আবহে। আগে উপত্যকায় ভোটের বাদ্যি বাজলেই বয়কটের হাওয়া তুলত পাক জঙ্গিরা, তাদের সংগঠিত বিচ্ছিন্নতাবাদীরা। সাধারণ মানুষকে বোমাগুলির ভয় দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখা হতো, যার ফল দেখা যেত ভোটের লাইনে। রাজধানী শ্রীনগরে 2019-এর লোকসভা নির্বাচনে মাত্র 14% ভোট পড়েছিল। তার আগে 2017-এর উপনির্বাচনে মাত্র 7% ভোট পড়ে উপত্যকায়। একই অবস্থা অনন্তনাগেও। শেষ লোকসভা নির্বাচনে সেখানে মাত্র 9% ভোট পড়ে। তবে এদের থেকে খানিকটা ভালো ওমর আবদুল্লার বারামুলা। 2019-এ সেখানে ভোট পড়েছিল 35% মতো। উন্নয়নের ফিরিস্তি দেওয়া মোদি সরকারের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ কাশ্মীরিদের ভোটের লাইনে নিয়ে আসা, সঙ্গে নতুন ভোটারদের ভোটের লাইনে দেখার আশাও নির্বাচন কমিশনের। এখনো পর্যন্ত যা হাওয়া, তাতে উপত্যকায় সব রেকর্ড ভেঙে যেতে পারে এবারের ভোটে। আর উপত্যকায় কোনো আসন না জিতলেও সেটাই সব থেকে বড় জয় হবে মোদি সরকারের কাছে। 370 ধারা বাতিলের পর থেকেই জম্মু কাশ্মীরের গণতান্ত্রিক অধিকার ফেরত চাইছে সেখানকার গুপকার গ্যাং। রাজ্যের তকমা ফেরত চান মুফতি আবদুল্লারা। নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীকেও এ নিয়ে অনেকবার বার্তা দিতে শোনা গিয়েছে। বিগত 5 বছরে সীমান্ত পার থেকে আসা পাক জঙ্গিদের সংখ্যা ব্যাপকভাবে কমেছে। এক প্রকার বন্ধ পাথরবাজি। পরিবর্তে আর্থিক গতিবিধি বেড়েছে অনেক। গত বছর রেকর্ড পরিমাণ আপেল ও কেশরের রপ্তানি করেছে উপত্যকা। কাশ্মীরে সৌদির মতো দেশ বিনিয়োগ করতে চাইছে, যা পাকিস্তানের কাছে মাথা ব্যথার অন্যতম কারণ। এবারের নির্বাচনে উপত্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন অনন্তনাগ রাজৌরি। ডিলিমিটেশনের পর বারামুলা থেকে কিছুটা অংশ কেটে অনন্তনাগের সঙ্গে জুড়ে তৈরি হয়েছে এই আসন। সেখানে এবার মুখোমুখি লড়াইতে রাজ্যের 2 প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং গোলাম নবী আজাদ। কংগ্রেস থেকে বেরিয়ে কাশ্মীরে নিজের নতুন দল নিয়ে লড়ছেন আজাদ। বিরোধীদের মতে তার হাতে হাত রয়েছে বন্ধু মোদির। তবে লড়াই কিন্তু সমানে সমানে। এছাড়া শ্রীনগর থেকে ফারুক আবদুল্লার জায়গায় এবার লড়ছেন আগা মেহেদি। ওমর আবদুল্লাহ তার নিজের সিট বারামুলা থেকেই লড়বেন। এই দুটি ন্যাশনাল কনফারেন্সের সেফ সিট বলে ধরা হয়। তবে এবার ভোটের হার বাড়লে ফল কি হয় তা দেখতে চায় গোটা দেশ। এবার লোকসভা নির্বাচনে উপত্যকায় ফলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ভোটিং টার্নআউট। আগামীতে এই পরিসংখ্যানই উপত্যকার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। আর পিওকে নিয়েও আশা বাড়বে ভারতের। নিরাপত্তার খাতিরে 5 দফায় 5 আসনের নির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচন করার চ্যালেঞ্জ নির্বাচন কমিশন ও কেন্দ্রের কাছে। আর ভোট বাক্সে ভোট সংখ্যা বাড়লেই তাতে নৈতিক জয় দাবি করবেন মোদি শাহরা।